টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 30 দিনে ইতালিয়ান শিখুন এর 26তম পর্ব নিয়ে। এর আগে আমরা অলরেডি 25টি পর্ব নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন, প্লেলিস্ট আকারে দেওয়া আছে। তো আজকে আমরা মূলত আলোচনা করব ইতালিয়ান ভাষার অতীতকাল নিয়ে। অতীতকালের অনেকগুলো বাক্য নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটি শব্দের অর্থ সহ বোঝানোর চেষ্টা করব, যেন আপনারা সহজে বুঝতে পারেন। তো ভিডিওটি ভালোভাবে বোঝার জন্য না টেনে দেখার অনুরোধ রইল। তো প্রথম আমরা কিছু ভার্ব দেখি এবং সাথে সাথে ওইটার অতীতকাল, মানে আমি সাবজেক্ট যোগ করে অতীতকাল কি হয় সেটা দেখব। ওকে, তো প্রথমে দেখব ফারে। ফারে অর্থ কি? করা। এটা একটা নর্মাল ভার্ব। ওকে, ফারে অর্থ করা। তো যদি বলি আমি করেছি অতীত, তাহলে আমি করেছি এটার ইতালিয়ান কি হবে? অ ফাত্তো। অফাত্তো, আমি করেছি। দেখুন ফারে হয়ে গিয়েছে ফাত্তো। অফাত্তো, অর্থ কিন্তু আমার আছে, আর ফারে ফাত্তো, ফারেটা হয়ে গেছে ফাত্তো। অ্যাকচুয়ালি আমার আছে, আমার আছে ফাত্তো করেছি, তাহলে অফাত্তো আমার আছে করেছি এইভাবে তো আমরা বলবো না, বলবো আমি করেছি, তখন ওই আছেটা ব্যবহার হবে না। ওকে, তো প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম। তাহলে ফারে অর্থ করা, আর অফাত্তো অর্থ আমি করেছি, সবগুলোর সিমিলার। দিরে অর্থ কি? বলা। আর অদেত্ত আমি বলেছি। সেম ভাবে স্ক্রিভেরে অর্থ কি? লেখা। স্ক্রিভেরে অর্থ লেখা, আর আমি লিখেছি অস্ক্রিপ্ত। অস্ক্রিপ্ত আমি লিখেছি। লেজ্জেরে পড়া, আর আমি পড়েছি অলেত্তো। দেখুন লেত্তো অর্থ কিন্তু বিছানা আছে, কিন্তু ওইটা কিন্তু আলাদা। এটা হলো, এই লেত্তো হলো লেজ্জেরের অতীতকাল, পাস্ট টেন্স আর কি। ওকে, তাহলে লেজ্জেরে পড়া, অলেত্তো আমি পড়েছি। শেলিয়েরে অর্থ বেছে নেওয়া, আর আমি বেছে নিয়েছি অতীতকাল। অ শেলতো। অশেলতো আমি বেছে নিয়েছি। এরপরে বেরে। বেরে অর্থ কি? পান করা, আর আমি পান করেছি অবেভূত। অবেভূত আমি পান করেছি। ভিভেরে অর্থ বসবাস করা। ভিভেরে বা থাকা। তো আর যদি বলি আমি বসবাস করেছি, মানে অমুক জায়গায় আমি বসবাস করেছি, তাহলে আমি বসবাস করেছি এটার ইতালিয়ান কি? অবিস্তুত। অবিস্তুত, সরি, অবিস্তুত হবে। অবিস্তুত আমি বসবাস করেছি। আরেকটা কি? কিয়েদেরে। কিয়েদের অর্থ কি? জিজ্ঞাসা করা। তো কিয়েদেরে জিজ্ঞাসা করা, আমি জিজ্ঞাসা করেছি, তাহলে কি হবে? অকিয়েস্তো। অকিয়েস্তো আমি জিজ্ঞাসা করেছি, মানে কিয়েদেরে হয়ে গিয়েছে কিয়েস্তো, মানে অতীতকালের। আর ভেদেরে অর্থ কি? দেখা। ভেদেরে দেখা, আর যখন আমি দেখেছি তখন হয়ে যাবে অভিস্ত, আমি দেখেছি। তারপরে রিসপন্দেরে অর্থ কি? উত্তর দেওয়া, আর আমি উত্তর দিয়েছি অরিস্পস্ত। অরিস্পস্ত অর্থ আমি উত্তর দিয়েছি। তাহলে রিসপন্দেরে হয়ে গেল কি? রিস্পস্ত। তাহলে রিসপন্দেরে উত্তর দেওয়া, অরিস্পস্ত আমি উত্তর দিয়েছি। তো আপনারা জিনিস একটা খেয়াল রাখবেন, এখানে আমরা নর্মালি প্রেজেন্ট টেন্সে, মানে বর্তমান কালের ক্ষেত্রে ইতালিয়ান যে ভার্বটা বিভিন্ন সাবজেক্টের সাথে, যেমন আমি তুমি সে, এগুলোর সাথে বিভিন্নভাবে পরিবর্তন হয়ে যেত, ঠিক আছে, কিন্তু এইটার ক্ষেত্রে সেম থাকবে অতীতকালের ক্ষেত্রে। ওকে, তো এরপরে আরো কিছু ভার্ব দেখি, যেমন পেরদেরে। পেরদেরে অর্থ কি? হারানো। তো আমি হারিয়েছি, তাহলে কি হবে? অ পেরসো। অপেরসো আমি হারিয়েছি। পেরদেরে হারানো, আমি হারিয়েছি অপেরসো। তারপরে স্পেন্দেরে অর্থ খরচ করা, আর আমি খরচ করেছি স্পেসো। স্পেসো আমি খরচ করেছি, আর স্পেন্দেরে খরচ করা। তারপরে বন্ধ করা কি হবে? কিউদেরে। কিউদেরে অর্থ কি? বন্ধ করা, আর আমি বন্ধ করেছি কিউজো। কিউজো আমি বন্ধ করেছি। তারপরে দেচিদেরে অর্থ কি? সিদ্ধান্ত নেওয়া। দেচিদেরে সিদ্ধান্ত নেওয়া, আর আমি সিদ্ধান্ত নিয়েছি অতীতকাল, সবগুলো কিন্তু অতীতকাল। আমি সিদ্ধান্ত নিয়েছি ডেচিসো। ডেচিসো অর্থ আমি সিদ্ধান্ত নিয়েছি। তারপরে আপ্রিরে অর্থ কি? খোলা। আপ্রিরে খোলা, আমি খুলেছি, তাহলে কি হবে? অ আপারতো। অ আপারতো আমি খুলেছি। তারপরে অফ্রিরে অর্থ কি? প্রস্তাব করা, আর আমি প্রস্তাব করেছি অ অফারতো। অ অফারতো আমি প্রস্তাব করেছি। এরপরে প্রেন্দেরে নেওয়া, আর আমি নিয়েছি অপ্রেজো। অপ্রেজো আমি নিয়েছি, আর প্রেন্দেরে নেওয়া। তারপরে হৃদেরে অর্থ কি? হাসা। হৃদেরে হাসা, আর আমি হেসেছি অরিজো। অরিজো অর্থ আমি এসেছি। এই রিজো আবার ওই চাল আর ভাত ওইটা না, কিন্তু ওইটার অর্থ কিন্তু
চাল অথবা ভাত রিজো, কিন্তু এই রিজো এই রিদেরের অতীতকাল। ওকে, তাহলে রিদেরে হাসা রিজো আমি হেসেছি। এরপরে ত্রাদুররে অর্থ কি? অনুবাদ করা, ত্রাদুররে। আর আমি অনুবাদ করেছি ত্রাদত্ত, ত্রাদত্ত আমি অনুবাদ করেছি। ত্রাদুররে অনুবাদ করা, আমি অনুবাদ করেছি ত্রাদত্ত। ওকে, এরপরে মেত্তেরে, মেত্তেরে অর্থ কি? রাখা, মেত্তেরে রাখা, আমি রেখেছি মেসো, মেসো। আমরা এগুলো কিন্তু মনে রাখবো, এগুলো সব সময় কিন্তু কাজে লাগবে। মানে কি, বিভিন্ন আপনারা যখন সাবজেক্টও চেঞ্জ করবেন এই অতীতকালের ফর্মটা চেঞ্জ হবে না। যেমন নর্মাল নর্মাল বর্তমান কালের ক্ষেত্রে পরিবর্তন হয়েছিল, এখানে কিন্তু পরিবর্তন হবে না। এরপরে দেখব তুমি কি কিছু বলেছ, অতীতকাল কিন্তু তুমি কি কিছু বলেছ। তো দিরে অর্থ বলা, তো অতীতকাল কি দেখেছিলাম? দেত্ত, ঠিক আছে। তো দেখুন অদেত্ত আমি বলেছি। এখন দেখুন তুমির ক্ষেত্রেও কিন্তু ওই দেত্তই আছে, তুমির ক্ষেত্রে এখানে আই দিব, ঠিক আছে, আই দেত্ত, তুমি বলেছ। আর এর আগে ছিল অদেত্ত, তুমি বলে আমি বলেছি, ঠিক আছে। কিন্তু এই দেত্তটা পরিবর্তন হচ্ছে না, দিরে ছিল, মেন ভার্ব ছিল দিরে, কিন্তু অতীতকালের ক্ষেত্রে মানে বিভিন্ন সাবজেক্টের সময় এক থাকবে। এইগুলো কিন্তু আমরা মনে রাখবো, অতীতকালেরটা মনে রাখা অনেক সোজা। ওকে, তাহলে আই দেত্ত, তুমি বলেছ কোয়ালকজা অর্থ কিছু, তাহলে তুমি কি কিছু বলেছ? আই দেত্তো কোয়ালকজা। তারপরে আমি কিছু বলিনি, এর ইতালিয়ান কি? নন অদেত্তো নিয়েন্তে, নন অদেত্তো নিয়েন্তে, আমি কিছু বলিনি। এখানে নন অদেত্তো অর্থ আমি বলিনি, আর নিয়েন্তে কিছু। ওকে, তাহলে নন অদেত্তো নিয়েন্তে আমি কিছুই বলিনি। তারপরে প্রিমা অর্থ কি? আগে, প্রিমা অর্থ আগে। তো এইগুলো আমরা মনে রাখবো। তো আজকের ভিডিওটি কিন্তু অনেক বড় হবে, মোটামুটি আগের তুলনায় আজকে অনেক বড় হবে। তো ভালোভাবে বোঝার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এরপরে দেখব বাস মিস করা, এটার আমরা কিছু শব্দ জেনে রাখছি। বাস মিস করা ইতালিয়ান কি? perdere l'autobus, বাস মিস করা, perdere l'autobus, perdere মিস করা, l'autobus বাস। ওকে, তারপরে ট্রেন মিস করা কি হবে তাহলে? perdere il treno, ট্রেন মিস করা, perdere মিস করা, il treno ট্রেন। এরপরে কত ইউরো বা কত ডলার, এর ইতালিয়ান quanti euro অথবা dollari, quanto quanti euro অথবা dollari। এখানে quanti euro অর্থ কি? কত ইউরো। আবার যদি বলি quanti dollari অর্থ কত ডলার, এখানে quanti কত, euro তো ইউরো, আর dollari ডলার। এরপরে দেখব তুমি কত খরচ করেছো, ইতালিয়ান কি? quanto hai speso, quanto hai speso অর্থ তুমি কত খরচ করেছো, quanti অর্থ কত, hai speso তুমি খরচ করেছো। ওকে, তারপরে আপনারা কত খরচ করেছেন, ওটা ছিল তুমি, এবার আপনারা মানে আপনি দিয়ে, তাহলে quanto avete speso অর্থ আপনারা কত খরচ করেছেন। দেখুন quanto quanto সেম, ওখানে আই ছিল, এখানে শুধু avete ব্যবহার করব আপনাদের ক্ষেত্রে। ওকে, আই স্পেসো এটার অর্থ খরচ, তাহলে quanto avete speso অর্থ কি হবে? আপনারা কত খরচ করেছেন। এখন আমরা বাক্যগুলো দেখতে থাকবো, আমি প্রত্যেকটি বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ সহ বোঝানোর চেষ্টা করবো যেন আপনারা সহজে মনে রাখেন। তো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমরা দেখব আমি বাড়িতে ছিলাম, আমি বাড়িতে ছিলাম, এটার ইতালিয়ান কি? sono stato a casa অর্থ আমি বাড়িতে ছিলাম। sono stato আমি ছিলাম, a casa অর্থ বাড়িতে। ওকে, sono stato a casa অর্থ আমি বাড়িতে ছিলাম। তারপরে আমি এক গ্লাস পানি চেয়েছি, সবগুলো কিন্তু অতীতকালের বাক্য। ওকে, আমি এক গ্লাস পানি চেয়েছি, এর ইতালিয়ান ho chiesto un bicchiere d'acqua, ho chiesto un bicchiere d'acqua, আমি এক গ্লাস পানি চেয়েছি। আমরা কিন্তু প্রথম দিকেই পড়ে নিয়েছি, ho chiesto অর্থ কি ছিল? আমি চেয়েছি, মনে আছে? chiedere সরি, ho chiesto অর্থ আমি চেয়েছি, un bicchiere অর্থ এক গ্লাস, d'acqua অর্থ পানি, তাহলে পুরোটা একসাথে কি হবে? ho chiesto un bicchiere d'acqua, আমি এক গ্লাস পানি চেয়েছি। এরপরে দেখব আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এর ইতালিয়ান কি? ho deciso di andare, ho deciso di andare অর্থ আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখানে ho deciso অর্থ কি? আমি নিয়েছি। ওকে,
দেচিদেরে সিদ্ধান্ত না, আমরা কিন্তু প্রথম দিকে এগুলো পড়েছি, ওকে? এই জন্য আমি প্রথম দিকে এগুলো আপনাদেরকে পড়িয়ে নিয়েছি, এগুলো যেন ইজি হয়ে যায়। তাহলে অ দেচিজো অর্থ কি? আমি নিয়েছি। দি আন্দারে অর্থ যাওয়ার, মানে আমি সিদ্ধান্ত নিয়েছি, সোজা কথা। অ দেচিজো আমি সিদ্ধান্ত নিয়েছি। দি আন্দারে অর্থ যাওয়ার, ওকে? তাহলে পুরাটা কি হবে? অ দেচিজো দি আন্দারে, আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারপরে তুমি কি বইটি পড়েছো? তুমি কি বইটি পড়েছো? ইতালিয়ান কি? আই লেত্তো ইল লিব্রো? আই লেত্তো ইল লিব্রো? এখানে আই লেত্তো অর্থ তুমি পড়েছো, ইল লিব্রো অর্থ বইটি। তাহলে তুমি কি বইটি পড়েছো? আই লেত্তো ইল লিব্রো। এরপরে দেখব, তুমি কি প্রশ্নটির উত্তর দিয়েছো? তুমি কি প্রশ্নটির উত্তর দিয়েছো? এর ইতালিয়ান hai risposto alla domanda? hai risposto alla domanda? তুমি কি প্রশ্নটির উত্তর দিয়েছো? এখানে hai risposto অর্থ কি? তুমি উত্তর দিয়েছো। alla domanda অর্থ প্রশ্নটির। তাহলে একসাথে কি হবে? hai risposto alla domanda অর্থ তুমি কি প্রশ্নটির উত্তর দিয়েছো। এরপরে দেখব, সে সব টাকা খরচ করেছে। এটার ইতালিয়ান কি হবে? সে সব টাকা খরচ করেছে, পুরুষের ক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে lui ha speso tutti i soldi অর্থ সে সব টাকা খরচ করেছে, সে পুরুষ, ওকে? তাহলে lui অর্থ কি? সে, পুরুষের ক্ষেত্রে lui, আর যদি মহিলা হতো তাহলে লেই। তাহলে সে, lui ha speso অর্থ খরচ করেছে, তুত্তি অর্থ কি? সব, ই soldi অর্থ টাকা। তাহলে একসাথে কি বলতে পারি? lui ha speso tutti i soldi, সে সব টাকা খরচ করেছে। এরপরে দেখব, সে দরজাটি খুলেছে। এখানে সে হলো মহিলা, ওকে? তাহলে সে দরজাটি খুলেছে, তাহলে কি হবে? lei ha aperto la porta। lei ha aperto la porta অর্থ সে দরজাটি খুলেছে। এখানে lei অর্থ কি? সে, মহিলাদের ক্ষেত্রে। ha aperto অর্থ খুলেছে, লা পোর্তা অর্থ দরজাটি। তাহলে লেই আ আপারতো লা পোর্তা, সে দরজাটি খুলেছে। তারপরে দেখব, আমরা সত্য বলেছি। সব অতীতকাল কিন্তু। আমরা সত্য বলেছি এর ইতালিয়ান abbiamo detto la verità। abbiamo detto la verità, আমরা সত্য বলেছি। এখানে abbiamo আমরা বোঝাচ্ছে, detto বলেছি, তাহলে abbiamo detto আমরা বলেছি, লা ভেরিতা অর্থ সত্য। তাহলে abbiamo detto la verità, আমরা সত্য বলেছি। একটা জিনিস খেয়াল করুন, এই detto কিন্তু আমির সময়ও ছিল, তুমির সময় ছিল, আমরা সময়ও আছে, মানে অতীতকালের সময় কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখব, আমরা রাতের খাবারের আপ্যায়ন করেছি। আমরা রাতের খাবারের আপ্যায়ন করেছি এর ইতালিয়ান abbiamo offerto la cena। abbiamo offerto la cena, আমরা রাতের খাবারের আপ্যায়ন করেছি। এখানে abbiamo offerto অর্থ কি? আমরা আপ্যায়ন করেছি। la cena অর্থ রাতের খাবার, ওকে? তাহলে পুরোটা একসাথে কি হবে? abbiamo offerto la cena, আমরা রাতের খাবারের আপ্যায়ন করেছি। এরপরে দেখব, বন্ধুরা তোমরা দেরিতে এসেছো। নর্মালি কেউ বলে না যে বন্ধুরা তোমরা দেরিতে এসেছো, এর ইতালিয়ান ragazzi siete venuti tardi। ragazzi siete venuti tardi অর্থ বন্ধুরা তোমরা দেরিতে এসেছো। এখানে ragazzi অর্থ বন্ধুরা, siete venuti অর্থ কি? তোমরা এসেছো, tardi অর্থ দেরিতে। এরপরে দেখব, তারা বারটি বন্ধ করেছে এর ইতালিয়ান hanno chiuso il bar। hanno chiuso il bar অর্থ তারা বারটি বন্ধ করেছে। এখানে hanno chiuso অর্থ তারা বন্ধ করেছে, il bar অর্থ বারটি। তাহলে পুরোটা একসাথে কি হবে? hanno chiuso il bar অর্থ তারা বারটি বন্ধ করেছে, ওকে? এরপরে দেখব, আমি একটি প্রবন্ধ লিখেছি, মানে ওই যে রচনা, আর্টিকেল লিখেছে আর কি। আমি একটি আর্টিকেল লিখেছি এর ইতালিয়ান ho scritto un articolo। ho scritto un articolo, আমি একটি আর্টিকেল লিখেছি অথবা প্রবন্ধ লিখেছি। এখানে ho scritto অর্থ কি? আমি লিখেছি, এটা কিন্তু আমরা প্রথমেই পড়েছি, ওকে? তাহলে ho scritto আমি লিখেছি, un articolo একটি প্রবন্ধ অথবা আর্টিকেল। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? ho scritto un articolo, আমি একটি প্রবন্ধ লিখেছি। এরপরে দেখব, আমি একটি চেষ্টা করেছি অথবা আমি একবার চেষ্টা করেছি, এইভাবে বললে সবচেয়ে বেটার হয়, ওকে? আমি একবার চেষ্টা করেছি এর ইতালিয়ান ho fatto un
sforzo, ওকে? ho fatto uno sforzo অর্থ আমি একবার চেষ্টা করেছি। এখানে ho fatto অর্থ কি? আমি চেষ্টা করেছি। uno sforzo অর্থ একবার, ওকে? এরপরে দেখব তুমি একটি শিশুর মতো কেঁদেছ। তুমি একটি শিশুর মতো কেঁদেছ এর ইতালিয়ান hai pianto come un bambino, hai pianto come un bambino, তুমি একটি শিশুর মতো কেঁদেছ। এখানে hai pianto অর্থ কি? তুমি কেঁদেছ। come এখানে মতো বোঝাচ্ছে, un bambino একটি শিশুর, তার উপর একসাথে কি বলতে পারি? তুমি একটি শিশুর মতো কেঁদেছ, hai pianto come un bambino, hai pianto। এরপরে দেখব সে সুটকেসটি নিয়েছে। সে এখানে পুরুষ, তাহলে সে সুটকেসটি নিয়েছে এর ইতালিয়ান lui ha preso la valigia, lui ha preso la valigia, সে সুটকেসটি নিয়েছে। এখানে lui ha preso, lui অর্থ সে, ha preso সে নিয়েছে, ওকে? তাহলে lui ha preso একসাথেই বলবো, সে নিয়েছে লা ভালিজা সুটকেসটি, তাহলে একসাথে কি হবে? সে সুটকেসটি নিয়েছে, লুই আপ্রেজো লা ভালিজা। এরপরে দেখব সে অনেক হেসেছে। সে অনেক হেসেছে এর ইতালিয়ান লেই আ রিজো তান্তো, লেই আ রিজো তান্তো। লেই এখানে সে, মানে এখানে মহিলার ক্ষেত্রে লেই, আ রিজো অর্থ সে হেসেছে, তাহলে লেই আর রিজো একসাথেই বলবো, সে হেসেছে। তান্ত অর্থ অনেক, তাহলে পুরোটা কি একসাথে কি বলতে পারি? সে অনেক হেসেছে, লেই আর রিজো তান্ত। এরপরে দেখব আমরা একা থেকে গেছি। আমরা একা থেকে গেছি এর ইতালিয়ান siamo rimasti soli, siamo rimasti soli অর্থ আমরা থেকে একা থেকে গেছি। এখানে siamo অর্থ আমরা, rimasti থেকে গেছি, soli একা, ওকে? তাহলে আমরা একা থেকে গেছি, siamo rimasti soli। এরপরে দেখব আমরা উপন্যাসটি অনুবাদ করেছি। আমরা উপন্যাসটি অনুবাদ করেছি এর ইতালিয়ান কি হবে? abbiamo tradotto il romanzo, abbiamo tradotto il romanzo, আমরা উপন্যাসটি অনুবাদ করেছি। এখানে abbiamo tradotto অর্থ কি? আমরা অনুবাদ করেছি, il romanzo অর্থ উপন্যাসটি, তাহলে একসাথে কি বলতে পারি? abbiamo tradotto il romanzo, আমরা উপন্যাসটি অনুবাদ করেছি। এরপরে দেখব তোমরা সবাই একই রং বেছে নিয়েছো এর ইতালিয়ান avete tutti scelto lo stesso colore, অর্থ তোমরা সবাই একই রং বেছে নিয়েছো। এখানে avete অর্থ তোমরা, tutti সবাই, scelto বেছে নিয়েছো, lo stesso colore একই রং, ওকে? তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? avete tutti scelto lo stesso colore, তোমরা সবাই একই রং বেছে নিয়েছো। এরপরে দেখব তারা প্রকল্পে অনেক টাকা বিনিয়োগ করেছে বা রেখেছে এর ইতালিয়ান hanno messo molti soldi nel progetto, অর্থ তারা প্রকল্পে অনেক টাকা বিনিয়োগ করেছে অথবা রেখেছে। এখানে hanno messo অর্থ কি? তারা রেখেছে বা করেছে, molti মানে অনেক, soldi অর্থ টাকা, nel progetto অর্থ বিনিয়োগ, প্রকল্পে, সরি প্রকল্পে, তার পুরোটা একসাথে কি বলতে পারি? তারা প্রকল্পে অনেক টাকা বিনিয়োগ করেছে বা রেখেছে, hanno messo molti soldi nel progetto। এরপরে দেখব আমরা গতকাল পড়িনি। আমরা গতকাল পড়িনি মানে বই পড়ার কথা বলা হচ্ছে এখানে। আমরা গতকাল পড়িনি এর ইতালিয়ান non abbiamo letto ieri, non abbiamo letto ieri, আমরা গতকাল পড়িনি। এখানে non abbiamo, এখানে নন আব্বিয়ামো লেত্তো অর্থ একসাথে হবে, আমরা পড়িনি, লেত্তো পড়িনি, নন আব্বিয়ামো আমরা বোঝাচ্ছে, মানে একসাথে না বোধক আর কি। নন আব্বিয়ামো লেত্তো আমরা পড়িনি, ইয়েরি অর্থ গতকাল, ওকে? তাহলে আমরা গতকাল পড়িনি, নন আব্বিয়ামো লেত্তো ইয়েরি। তারপরে তুমি কি বলেছো? তুমি কি বলেছো এর ইতালিয়ান কে কজা আই দেত্তো, কে কজা আই দেত্তো। এখানে কে কজা অর্থ কি, আর আই দেত্তো অর্থ তুমি বলেছো, তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? কে কজা আই দেত্তো অর্থ তুমি কি বলেছো, কে কজা আই দেত্তো। এরপরে দেখব আপনারা কি বলেছেন। আপনারা কি বলেছেন, একটু আগে দেখলাম
তোমরা কি বলেছো, ওকে। আর এখন আপনারা কি বলেছেন, তাহলে কে কজা আভেতে দেত্তো, মানে এখানে আপনারা, এখানে এর আগে ছিল কে কজা আই, এখানে আভেতে, তাহলে কি হবে কে কজা আভেতে দেত্তো, আপনারা কি বলেছেন, কে কজা অর্থ কি, আভেতে এখানে আপনারা বোঝাচ্ছে, আর দেত্তো বলেছেন, তাহলে কে কজা আভেতে দেত্তো, আপনারা কি বলেছেন। একটাই শুধু পার্থক্য, আভেতে আর ওইখানে ছিল আই, তুমি আর আপনার ক্ষেত্রে, ওকে। তারপরে সুমন উত্তর দেয়নি, সুমন উত্তর দেয়নি এর ইতালিয়ান সুমন নন আ রিসপোস্তো, সুমন নন আ রিসপোস্তো, সুমন উত্তর দেয়নি, এখানে সুমন অর্থ সুমন, নন আ রিসপোস্তো অর্থ উত্তর দেয়নি, তার একসাথে কি বলতে পারি, সুমন নন আ রিসপোস্তো, সুমন উত্তর দেয়নি, সুমন নন আ রিসপোস্তো। এরপরে দেখব আমি গতকাল দেরিতে এসেছি, আমি গতকাল দেরিতে এসেছি এর ইতালিয়ান sono venuto tardi ieri, sono venuto tardi ieri, আমি গতকাল দেরিতে এসেছি, এখানে sono venuto অর্থ আমি এসেছি, tardi অর্থ দেরিতে, ieri অর্থ গতকাল, তাহলে একসাথে কি হবে, আমি গতকাল দেরিতে এসেছি, sono venuto tardi ieri। এরপরে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো এর ইতালিয়ান কে কজা আই deciso, কে কজা আই deciso অর্থ তুমি কি সিদ্ধান্ত নিয়েছো, এখানে কে কজা অর্থ কি, আই deciso অর্থ সিদ্ধান্ত নিয়েছো, ওকে। তাহলে কে কজা আই deciso, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো। এরপরে দেখব আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন, একটু আগে দেখলাম যে তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো, এবার আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন এর ইতালিয়ান কে কজা আভেতে deciso অর্থ আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন, এখানে কে কজা অর্থ কি, আভেতে এখানে আপনারা বোঝাচ্ছে, আর deciso অর্থ সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে কে কজা আভেতে deciso আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন। এরপরে দেখব তুমি কখন বইটি অনুবাদ করেছো, তুমি কখন বইটি অনুবাদ করেছো এর ইতালিয়ান quando hai tradotto il libro অর্থ তুমি কখন বইটি অনুবাদ করেছো, এখানে quando অর্থ কখন, ai tradotto অর্থ তুমি অনুবাদ করেছো, il libro অর্থ বইটি, তাহলে একসাথে কি হবে quando hai tradotto il libro, তুমি কখন বইটি অনুবাদ করেছো, quando hai tradotto il libro। এরপরে দেখব আপনারা কখন বইটি অনুবাদ করেছেন, এর আগে দেখেছিলাম তোমরা কখন বইটি অনুবাদ করেছো, এবার আপনারা, ওকে। তাহলে আপনারা কখন বইটি অনুবাদ করেছেন এর ইতালিয়ান quando avete tradotto il libro অর্থ আপনারা কখন বইটি অনুবাদ করেছেন, এখানে quando অর্থ কখন, avete অর্থ আপনারা বোঝাচ্ছে, tradotto অর্থ অনুবাদ করেছেন, il libro অর্থ বইটি, তাহলে একটা শুধু পার্থক্য avete এর আগেরটার সাথে, ওকে। তাহলে quando avete tradotto il libro অর্থ কি হবে, আপনারা কখন বইটি অনুবাদ করেছেন। এরপরে তুমি কি বেছে নিয়েছো, তুমি কি বেছে নিয়েছো, মানে তুমি প্রশ্ন করছি না কিন্তু, মানে প্রশ্ন করছি তুমি কি বেছে নিয়েছো এভাবে না, কিন্তু তুমি কি নির্দিষ্ট একটা জিনিসের কথা বলা হচ্ছে, তুমি কি বেছে নিয়েছো এর ইতালিয়ান কে কজা আই scelto অর্থ তুমি কি বেছে নিয়েছো, এখানে কে কজা অর্থ কি, আই scelto অর্থ তুমি বেছে নিয়েছো, তাহলে একসাথে কি হবে কে কজা আই scelto, তুমি কি বেছে নিয়েছো। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। তো সবশেষে দেখব আপনারা কি বেছে নিয়েছেন, এর আগে দেখলাম তোমরা কি বেছে নিয়েছো, এবার আপনারা কি বেছে নিয়েছেন, এটা ইতালিয়ান কি কে কজা আভেতে scelto, শুধু একটাই পার্থক্য, আভেতে যখন আপনারা হবে তখন আভেতে বসিয়ে দিব, ওকে। তাহলে কে কজা অর্থ কি, আভেতে অর্থ এখানে আপনারা, আর scelto অর্থ বেছে নিয়েছেন, তাহলে একসাথে কি হবে কে কজা আভেতে scelto, আপনারা কি বেছে নিয়েছেন। এরপরে দেখব তারা দুপুরের খাবারের আপ্যায়ন করেছে, তারা দুপুরের খাবারের আপ্যায়ন করেছে এর ইতালিয়ান hanno offerto il pranzo, hanno offerto il pranzo অর্থ তারা দুপুরের খাবারের আপ্যায়ন করেছে, এখানে hanno offerto অর্থ কি, তারা আপ্যায়ন করেছে, il pranzo অর্থ দুপুরের খাবারের, ওকে। তাহলে একসাথে কি হবে hanno offerto il pranzo, তারা দুপুরের খাবারের আপ্যায়ন করেছে। তো এই ছিল আজকে আমাদের
30 দিনে ইতালিয়ান শিখুন এর 26তম পর্ব। আর মাত্র 4টি পর্ব বাকি আছে এই টোটাল যে সিরিজটি রয়েছে সেটির। আপনারা চাইলে এই সিরিজটি সম্পূর্ণ দেখে আসতে পারেন এই প্লেলিস্ট থেকে। ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।